একটা ভারী মিষ্টি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের গান, মানে গানটা শুনলেই একটা সুন্দর অন্য একটা জগতে নিয়ে যায় আর কি। যায় গো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি, সারিয়াল একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছিল। সেটা একটা বাবা ছেলের সম্পর্কটাকেও বোঝাচ্ছে এই গানটা, এবং একটা ম্যাজিক্যাল একটা ওয়ার্ল্ডের মধ্যে যে বাবা ছেলে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এই গানটাতে আর কি। এইটি আমার এবং পোস্তর গান। নন্দিতাদি, শিবু যেভাবে এই গানটাকে হ্যান্ডেল করেছে, আই থিঙ্ক ইটস বিউটিফুল। দেয়ার ওয়াজ নো কোরিওগ্রাফার, দেয়ার ওয়াজ নাথিং বাট উই ডিড ইট, এবং সেটা এন্টায়ারলি মানে বলবো যে আমরা সবাই মিলে কোরিওগ্রাফ করেছি। যেখানে শুটিং করা হয়েছিল সেটা সোনাঝুরি বনের একটা জায়গা, একটা জায়গাতেই শুটিং করে আমরা 8টা লোকেশন বার করেছিলাম। ফার্স্ট ডায়লগটা আপনি এখানে ছেড়ে দিন। ব্লকগুলোর কি হচ্ছে, ব্লক আপনি এখানে একটা ব্লক নিতে পারেন, আপনি ওইখানটা একটা ঘন একটা ব্লক আছে ওখানটা একটা নিতে পারেন। ওখানে অদ্ভুতভাবে একটা মাচাও পেয়েছিলাম আমরা, খড়ের মাচা পেয়েছিলাম, ওখানে একটা পুকুর পেয়েছিলাম। আমারটাই তো ঝাড়ছি, সূর্যটা কি বলছি নাকি জালের মশাল এই মায়া যায় যায় নাকি। আমার মনে হয় পুরোটা সাজানো ছিল ওই জায়গাটা, একটা স্বপ্নের জায়গা। মনে হচ্ছিল যে আমরা ডে ফর নাইট শ্যুট করে যদি ওটাকে গ্রাফিক্স তৈরি করে একটা অন্য জগৎ তৈরি হবে, এবং এর জন্য আমি ধন্যবাদ জানাবো গোপী ভগত, 2 নম্বর গ্রাফিক্সের আমাদের শান্তনু, 3 নম্বর দেবজ্যোতি যিনি কালারিস্ট, এবং 4 নম্বর অবশ্যই মলয় লাহা। জো নাকি যায় গো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি, কালো আকাশে ভালো জো নাকি, তাই তারারা আনবো নাকি, আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুক করে, গায়ে ফোটাই সব কটাই সিরিয়াস মুখ করে, আজ গুবি সন্ধেটা মিছিমিছি মস্করা। মানে বাবা ছেলেকে সবসময় পায় না কাছে, যেটুকু সময় পায় একসঙ্গে কাটাতে চায়, গল্প করতে চায়, নানা রকম জিনিস যা হয় একটা বাবা ছেলেরা কিছু ইটারনাল সম্পর্ক, তো মানে অনেক কিছু বলতে চায়। তো সেইটাই কিছুটা আমি বলবো যে ট্রান্সলেট করেছি আমি আমার গানে। আজ গুবি সন্ধেটা মিছিমিছি মস্করা, আলো পোকা এলোমেলো জ্বলে ওঠে ফসফরাস, এই ফিস ফিস ফেয়ারি টেল যায় শোনাকি। কোন হাতে পড়বি? ডান হাতে পড়বে? ঠিক আছে, আমরা এখন এরকম করবো। প্রায় 25 বছর আগে আমি যখন শান্তিনিকেতনে কোনো একদিন সাইকেল করে আমি আমার দিদির বাড়ির থেকে বেরিয়েছি, তো লোডশেডিং হয়ে গেছিল। ওই চারপাশে না ওরকম জোনাকি জ্বলছিল। তো ছোটবেলার সেই মুহূর্তটা যেন আবার ফিরে পেলাম এই জোনাকি গানটায়। এই গানটা না মোবাইলে দেখার নয়, এই গানটা কিন্তু কম্পিউটারে দেখার নয়, এই গানটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো। এই গানটা কিন্তু ওই হলে গিয়ে, একদম অন্ধকার হলে গিয়ে যখন ওই জোনাকিকে দেখা যাবে,
আর এই মুহূর্তটা তৈরি হবে, এটা একটা অসামান্য মুহূর্ত হবে।